জাতীয়তাবাদী দল আর বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এবং এর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখনও কিন্তু ফুল দিয়ে তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং আজকে এই শহীদ জিয়ার সমাধিতে এসে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাতে কামনায় ফাতিহা পাঠ করেছেন, পাশাপাশি বিশেষ মোনাজাত করছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপিকে প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে যে একটি নতুন সম্ভাবনা তৈরি করেছিলেন, সেই রাজনৈতিক যে সম্ভাবনা সেটি কিন্তু এখনও রয়েছে। এবং বিগত 47 বছরে নানা চড়াই উচ্চাই পেরিয়ে কিন্তু বিএনপির সামনে এগিয়েছে এবং বিএনপি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নানা সংস্কারগুলো সম্পন্ন করেছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং 26 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করা এখন বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এবং তারা বলছেন যে বিএনপি অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, পাশাপাশি বাংলাদেশকে একটি মানবিক ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এখানে অভিযোগ করেছেন যে বিগত 15 বছর পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপিকে দমন করার জন্য গুম খুন করেছে এবং বিএনপি নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা করেছে, হামলা করেছে। তারপরেও কিন্তু বিএনপি আসলে দমে যায়নি, বিএনপি দলকে নিশ্চিহ্ন করা যায়নি। তিনি বলেছেন যে আসলে বিএনপি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে কিন্তু এগিয়ে চলছে। সে কারণে আসলে বিএনপিকে দমন করা এত সহজ নয়। এবং তিনি বলছেন যে বিএনপি মানুষের যে সমর্থন, সেই সমর্থনে বিশ্বাস করে এবং মানুষের সমর্থন ভালোবাসা নিয়ে কিন্তু বিএনপি এগিয়ে যাবে। এবং আগামী দিনে যে কোনো ধরনের সংকট, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি অতীতের মতোই কিন্তু কাজ করে যাবে। এবং আজকের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন যে বাংলাদেশের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে ধারণ করেই নেতাকর্মীরা এগিয়ে যেতে চায়। এবং আগামী দিনে যে একটি নির্বাচনের কথা চলছে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ, পাশাপাশি সবাইকে সাথে নিয়ে কিন্তু বিএনপি একটি গণতান্ত্রিক সরকার, একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে চায়। এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আজকে নেতাকর্মীরা এই শপথ নিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে বিএনপি। এই ছিল আমার কাছে রাজধানীর জিয়া উদ্যান থেকে সর্বশেষ খবর।